ওকে, তো আমরা একটা সুপার ইউজার বানাবো, ঠিক আছে। তো আমাদের এটা নতুন প্রজেক্ট, তাহলে আমরা কি করব, সুপার ইউজারটা কীভাবে বানাবো। আগে আমাদের এই কোডে যাব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন? তো আমরা এখন বলবো, যেহেতু আমি প্রজেক্টের ভিতরে আছি, তাহলে আমাকে কি করতে হবে, পাইথন ম্যানেজ ডট পিওয়াই রান সার্ভার, এটা দিয়ে আমরা টেস্ট করে দেখব যে আসলে আমাদের সার্ভারটা ঠিক আছে কিনা, এবং আমাদের যে প্রজেক্ট বানাইছি সেই প্রজেক্টটা ঠিক আছে কিনা, ঠিক আছে। তো দেখি, ওকে ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, কন্ট্রোল সি দিয়ে আমাদের সার্ভার থেকে বের হওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে যে টেবিলগুলো দরকার সেই টেবিলগুলো এখানে আছে কিনা। তো দেখেন এখানে টেবিল কি কোনো কিছু আছে এসকিউএলআইটের ভিতরে? নাই। তো আমরা কি করব, টেবিলে কনভার্ট করব। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, পাইথন ম্যানেজ ডট পিওয়াই, তারপর হচ্ছে মাইগ্রেট, ঠিক আছে। তো মাইগ্রেট করলে সে কী করবে, অনেকগুলো টেবিল বানিয়ে দিবে আমাকে, যেগুলো অলরেডি কি সে ছিল, জ্যাঙ্গোতে ছিল। তো এটাকে যদি আপনি আবার ক্লিক করেন, এই যে এখানে যদি রিলোড দেন, তাহলে দেখেন সব টেবিলগুলো চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, এই টেবিলগুলোর যেহেতু তৈরি হয়ে গেছে, আমাকে এখন সুপার ইউজার বানাইতে হবে। তো আমরা কি করব, জাস্ট মাইগ্রেটের জায়গায় সুপার ইউজার বানাবো, ক্রিয়েট সুপার ইউজার, ঠিক আছে। এন্টার দিলে আমাকে একটা ইউজার নেম দিতে বলবে, আমি আমার ইউজার নেম দিচ্ছি, ইমেইলটা বাইপাস করতেছি, আর সাথে আমার প্রজেক্ট পাসওয়ার্ড দিয়ে দিলাম 2বার। আর বাইপাস করার জন্য আমাদের এখানে বলে দিয়েছে পাসওয়ার্ডটাকে ভ্যালিডেশন এবং ক্রিয়েট ইউজার অ্যানিওয়ে, মানে যে কোনোভাবে হোক আমার এই যে ইউজারটাকে বানাইতে হবে, এবং আমাদের যে পাসওয়ার্ডের ভ্যালিডেশন আছে ওটাকে বাইপাস করবে। সেটা করার জন্য ওয়াই দিয়ে এন্টার দিলে আমাদের বাইপাস হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা যদি রান সার্ভার দিই, রান সার্ভার দেওয়ার পরে যদি আমরা আমাদের এখানে যাই, তো দেখেন এখানে কোনো প্রবলেম নাই। কিন্তু এটার সাথে যদি আপনি কি করেন, /admin দেন, তাহলে নতুন আপনাকে একটা ইউআইতে নিয়ে যাচ্ছে। এই ইউআইটা হচ্ছে কি আপনার ডাটাবেজের মানে ব্যাকএন্ডের ইউআই, ঠিক আছে। তো এখানে ইউজারের নাম জায়গায় আপনার ইউজার নেম, পাসওয়ার্ডের জায়গায় আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। লগ ইন করলে সে আপনাকে কি একটা অ্যাডমিন প্যানেল তৈরি করে দিচ্ছে, যেটা অন্য মানে এটাকে যদি আপনি হাতে কলমে করতে চাইতেন তাহলে আপনার একটা ভালো সময় চলে যাবে, ঠিক আছে। তো তারা কি করতেছে, আপনাকে অলরেডি একটা অ্যাডমিন প্যানেল তৈরি করে দিচ্ছে যেন আপনার প্রবলেম না হয়, ঠিক আছে। তো আমরা তাহলে কি করলাম, এই যে আমাদের অ্যাডমিনে আসলাম, এই অ্যাডমিনটা কিন্তু আমরা অলরেডি একবার দেখছিলাম। এই যে ইউআরএল এর ভিতরে দেখেন আমরা এই অ্যাডমিনটা বানানো থাকে, তাই না। তো সুপার ইউজার বানানোর পরে এই অ্যাডমিনে গেলে যে পাসওয়ার্ড মানে যে ইউজারটা বানাইছিলাম সে হচ্ছে সুপার ইউজার, তার জন্য কি পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার নেম বানায় আমরা কি করতেছি, ব্যাকএন্ডে ঢুকে গেছি, ঠিক আছে। তো এইখান থেকে আমরা চাইলে এই যে আমাদের যে ইউজার আছে সেই ইউজারকে আমরা এখানে দেখতে পাচ্ছি, যে আসার যে ইউজার সে এখানে আছে। আমরা চাইলে নতুন একজন ইউজারকে বানাইতে পারবো, ঠিক আছে। এই যে এখানে অ্যাড ইউজার বানাইতে পারবো, যে আমার ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিলে আরেকটা নতুন ইউজার তৈরি হবে। সো এটা হচ্ছে আমার ব্যাকএন্ড, ঠিক আছে, মানে আমার অ্যাডমিন প্যানেল বলা যায়, যেখান থেকে আমি সব কিছু ম্যানেজ করতে পারবো। আমার ইউজার কয়জন, কী ধরনের কাজ চলতেছে, কি কি আছে, সব কিছু আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তার মানে এটা হচ্ছে একটা কন্ট্রোল প্যানেল বা অ্যাডমিন প্যানেল। সো এইটার ভিতরে অ্যাক্সেস পাইতে গেলে আপনাকে কী করতে হবে, সুপার ইউজার বানাইতে হবে, ঠিক আছে। তো আমরা একটু আগে সুপার ইউজার বানানো শিখে গেলাম।